দীর্ঘ প্রায় 4 থেকে 5 বছর যাবৎ এই রাস্তাটা ঠিক এভাবেই পড়ে আছে। কুষ্টিয়ার উন্নয়ন কল্পে বিগত সরকার এই রাস্তার যে অনুমোদন করে এটা 4 লেন কুষ্টিয়া মজমপুর টু বটতলায় একমুখী রাস্তা আর করে রাখছে। আর বেশ কিছুটা প্রায় অর্ধ কিলোমিটার রাস্তাটা হয়নি এখন পর্যন্ত। এর সবথেকে মানে বড় ভুক্তভোগী হচ্ছে আমরা জনগণ, সাধারণ মানুষ। আমাদের এখানে এখন কিছু না হলেও 15 জন মানুষের মৃত্যু হয়েছে এই একমুখী রাস্তা হওয়ার কারণে। আপনি চিন্তা করতে পারেন। আর এই মৃত্যুগুলো কেন হচ্ছে জানেন? এই যে আপনারা দেখবেন যে ওই সামনে দেওয়া আছে, কি বলে আপনার ওই হাইকোর্টের যে রিট পিটিশন, তার একটা সাইনবোর্ড দেওয়া আছে। তো এই সাইনবোর্ড কি মৃত্যুর বৈধতা দেয় ভাই? কিন্তু অথচ আজ থেকে 5 থেকে 7 বছর যাবৎ এই রাস্তাটা কোনোভাবে হচ্ছে না। এর পাশেই রয়েছে ড্রেনটারও কোনো অগ্রগতি নেই। আমরা এখন চাচ্ছি যে যত দ্রুত সময়ের মধ্যে এই রাস্তা সংস্কার করে এই রাস্তা উন্মুক্ত করে দিতে হবে। 2 পাশ দিয়ে গাড়ি যাবে, যাতায়াত করবে, এক পাশ দিয়ে কেন গাড়ি যাবে? এই রাস্তাটার সমস্যা হলো দীর্ঘদিন ধরে রাস্তাটা পড়ে আছে, রাস্তাটার কাজ হচ্ছে না। এখন রাস্তাটার সমস্যা হলো এই মাথায় রাস্তা ডবল, এদিকেও রাস্তা ডবল। তো এই দুই রাস্তার এই ডবল গাড়িগুলো যদি ওই সিঙ্গেল রাস্তায় যায় তাহলে গাড়িগুলো একটা দুর্ঘটনার সম্ভাবনা বেশি। যেহেতু এই রাস্তাটা কমপ্লিট না হলে এই রাস্তার ওই সিঙ্গেল রোডের একটু সমস্যা ঝামেলা হয়ে যাচ্ছে আর কি। দুর্ঘটনার সম্ভাবনা, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি এবং দুর্ঘটনা হচ্ছে। যেহেতু এই রাস্তাটা আসলে মেলা দিন ধরে পড়ে রয়েছে, রাস্তাটার কাজ হচ্ছে না। এখানে যাতায়াতের সবচেয়ে বড় সমস্যা, বৃষ্টিতে কাদামাটি হয়ে যায়। তারপরে এই রোডের গাড়ি যখন ডবল হয়ে যায় ওই পাশে, তখন অনেক সময় গাড়ি ধাক্কা, মুখোমুখি সংঘর্ষে অ্যাক্সিডেন্টগুলো হয়। এই যে রাস্তাটা হয় না, আমরা আর চলাফেরার অসুবিধা হয়। এখন এই রাস্তাটা কারা বাধা দিয়ে রাখেছে তাও জানিনি আমরা, কী জন্য হচ্ছে না তাও জানিনি। হ্যাঁ, রোড অ্যাক্সিডেন্ট তো হবেই, কারণ ওই পাশে দিয়ে গাড়ি যাচ্ছে, এই পাশে দিয়ে গাড়ি যাচ্ছে, এই পাশে রোড পার হতে পারছে না। ওই জন্যে রোডটা হ্যাঁ গেলে ওই পাশের গাড়ি এই পাশে আসতে পারছে না, ওই 2 লাইনের গাড়ি এক পাশে যাচ্ছে, এই জন্য অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে। আমাদের যাওয়া সমস্যা তো হবেই। এই যে এই একটা থাকলে আমার ওই পাশে যাওয়া লাগছে না। হ্যাঁ, আপনারা রাস্তা যাতে হয় সেইভাবে করেন। ওই পাশে সাইনবোর্ড গাড়ি ঠিক আছে না আপনারাই, ওই সাইনবোর্ডটা ভাঙি সমান করে ঠিক আছে। এই যে এই পাশে খারাপ রয়েছে।